সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তোমরা যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ক্লাসটি। শুরুতে জেনে রাখো যে অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর করতে হবে। রুলসে আমরা যাই, যে রুলসে দেওয়া আছে যে নোবডি, নো ওয়ান, নো ওয়ান এর পরিবর্তে হু বসাতে হবে। এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো এবং বাকি যে সেন্টেন্সটি রয়েছে সেরকমই থাকবে। যেমন নোবডি রয়েছে, আমরা নোবডির পরিবর্তে হু বসিয়েছি। কি বসিয়েছি? হু। এখন যে কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ এটি রয়েছে, এটি সম্পূর্ণটা আমরা বসিয়ে দেব এবং শেষের দিকে কি বসিয়ে দিছি? যে প্রশ্নবোধক চিহ্ন। আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই বসিয়ে দেবেন। নো ওয়ান, নো ওয়ান যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা জানি যে হু বাকি অংশ, হু বসিয়ে দিচ্ছি ওটির পরিবর্তে, এবং বাকি অংশ ক্যান ডু দিস, ক্যান ডু দিস। শেষের দিকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। এবার রুল 2 আমরা যাই। এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে তার পরিবর্তেও আমরা কি বসিয়ে দেবো? হু বসিয়ে দেবো। এই হুর পরে এই ডাজ নট অথবা ডিড নট অথবা ডু নট বসাবো। ডু নট, ডাজ নট অথবা ডিড নট। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বটি যে রবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো এবং বাকি অংশ বসে দেবো। মানে এই যে এভরিবডি, এভরিবডির পরিবর্তে আমরা হু বসিয়ে দিয়েছি। এভরিবডির পরিবর্তে আমরা যেটি বসিয়ে দিয়েছি সেটি হচ্ছে হু। এই যে এভরিবডি, এভরিবডি রয়েছে, এভরিবডির পরিবর্তে আমরা হু বসিয়ে দিয়েছি। এবং যে ওয়ান্টস, এই ওয়ান্টস রয়েছে, এখন আমরা এইটি দেখে অর্থাৎ ভার্বটি দেখে ডু বসবে, ডু নট বসবে, না ডাজ নট বসবে, না ডিড নট বসবে আমরা চিহ্নিত করব। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে অবশ্যই আমরা ডাজ নট বসিয়ে দেবো। ডাজ নট ওয়ান্টস টু বি হ্যাপি। এবং শেষের দিকে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমরা যদি দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি, এভরি ওয়ান লিসেনেড টু মাই রিকোয়েস্ট, এখানে এভরি ওয়ানের পরিবর্তে, এই এভরি ওয়ানের পরিবর্তে হু বসিয়ে দিয়েছি। এখন এই লিসেন্ট ইডি যুক্ত আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। যদি পাস্ট ফর্মে থাকে ভার্বটি তাহলে ডিড নট বসিয়ে দেবো আমরা। এই যে ডিড নট বসিয়ে দিয়েছি, আমরা কি বসিয়ে দিয়েছি? ডিড নট। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিসেন হয়ে যাবে, লিসেনেড হয়ে গেল লিসেন। এখন বাকি যে অংশটি হচ্ছে টু মাই রিকোয়েস্ট, টু মাই রিকোয়েস্ট বসিয়ে দিয়েছি এবং প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন অল লাইক ইউ, এখানে অল লাইক ইউ, অল এর পরিবর্তে আমরা হু বসিয়ে দিয়েছি। এখন লাইকের পরে দেওয়া আছে, লাইক দেওয়া আছে, লাইকটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত নাই। এই কারণে আমরা যেটি কাজ করব, ডু নট বসিয়ে দেবো। ডু নট, কারণ ডাজ নট, ডিড নট এবং ডু নট বসবে। এখন আমরা জানি যে এস বা ইয়েস থাকলে ডাজ নট, পাস্ট থাকলে ডিড নট এবং পাস্ট নেই, এর কারণে ডু নট। লাইক ইউ বাকি যেটি আছে প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা 3 নম্বর রুলসে যাই। যে 3 নম্বর রুলসে দেওয়া আছে, দেখো যে এভরি প্লাস নাউন হয়, আমরা যে এভরিবডি, এভরিওয়ান, এভরি বুঝলাম তখন, কিন্তু এভরি পরে শুধু যদি নাউন থাকে, এভরি ওয়ান, বডি এগুলো না থেকে যদি নাউন থাকে, যদি নাউন থাকে তখন আমরা এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি, এই যে ইজ দেয়ার, এভরি এর পরিবর্তে আমরা এই যে এইটির পদে এভরির পরিবর্তে আমরা কি বসাবো? ইজ দেয়ার এনি বসাবো। এই যে ইজ দেয়ার এনি বসাবো, এই যে ইজ দেয়ার এনি দেখা যাচ্ছে, এই ইজ দেয়ার এনি বসাবো। তারপরে যে নাউনটি থাকবে সেই নাউনটি আমরা বসে দেবো। দেওয়ার পর যে এই আগে যে রুলসটা ফলো করছিলাম, হু, তারপরে হু বসিয়ে দেবো। হু বসিয়ে দেওয়ার পরে ডাজ নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। দেখি একটু উদাহরণের মাধ্যমে দেখি যে এভরি দেওয়া আছে, এভরি ম্যান হ্যাডস এ লায়ার, এভরির পরে দেখা যাচ্ছে যে ম্যান রয়েছে। এখন ম্যান, এই যেহেতু নাউন রয়েছে, ম্যান যেহেতু নাউন, এজন্য আমরা যেটি করব, ইজ দেয়ার, এভরির পরিবর্তে আমরা জানি কি ইজ দেয়ার এনি বসাবো। ম্যান ম্যানে বসবে, কারণ নাউন হয়, নাউন হলে নাউন বসবে। ইজ দেয়ার এনির পরে কি বসাতে চেয়েছি আমরা? নাউন। এই যে নাউন, আমরা নাউন বসিয়ে দিয়েছি, নাউনটা বসিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে হু বসানো, তাহলে হু বসিয়ে দিছি, হু। ডাজ নট বসাবো এবং ভার্ব যেটি রয়েছে এই হ্যাট, হ্যাটস এর ভার্ব হবে হ্যাট, এই সেটি মানে এসটা উঠে যাবে, লায়ার, লায়ার। এবং শেষের দিকে আমরা কি বসাতে চেয়েছি? প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন বসানোর কথা হয়েছে প্রশ্নবোধক, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক শেষে বসবে, এটা বাধ্যতামূলক। এভরি ম্যান মাস্ট ডাই, এখানে এভরি ম্যান মাস্ট ডাই, এখানে একটি এ ধরনের বাক্যে লেখা আছে যে এ ধরনের বাক্যে
মাস্ট থাকলে ডাজ নট এর পরিবর্তে আমরা যে ডাজ নটটা বসাই, এই ডাজ নট এর পরিবর্তে আমরা বসাবো উইল নট। উইল নট, এই যে এখানে ডাজ নট বসিয়ে দিয়েছি, এখানে ডাজ নট বসবে না, কারণ এই যে মাস্ট রয়েছে, এ কারণে উইল নট বসবে। এই এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ এভরি এর পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি বসালাম, ম্যানের পরিবর্তে ম্যান, এই হু বসাবো, নাউনের পরে আমরা বসিয়েছি হু, এবং মাস্টের পরিবর্তে আমরা উইল নট এবং ডাই এবং প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা পরবর্তী রুলসে যাই। 4 নম্বর রুলস দেওয়া আছে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে। অর্থাৎ বাক্যটির মধ্যে যদি নেগেটিভ কোনো চিহ্ন থাকে, নট অথবা নো, তাহলে নট ও নো উঠে যাবে এবং শুধু সাহায্যকারী ভাবটা সামনে আসবে। ইজ হি এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেওয়া হচ্ছে যে হি ইজ এ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, এখানে ইজ এর সাথে শুধু নট বসিয়ে দেবো। ইজেন্ট, এই যে ইজের সাথে আমরা নট বসিয়ে দিয়েছি, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দি ক্লাস, এবং শেষের দিকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি, এই প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন 5 নম্বর রুল, হেল্পিং ভার্বের পরে যদি নট অথবা নো থাকে, তাহলে হেল্পিং ভার্বটা শুধু সামনে আনবো, যে কিছুক্ষণ আগে বললাম, শুধু হেল্পিং ভার্বটা সামনে আনবো। আর হেল্পিং ভার্ব যদি না থাকে, নট সহ আমরা হেল্পিং ভার্বটা আনবো। হেল্পিং ভার্ব যদি থাকে, তাহলে সাহায্যকের ভাব আনার পরে আমরা নট বসিয়ে দেবো, এনটি বসিয়ে দেবো, নো অথবা নট বসিয়ে দেবো, হয়ে যাবে। যেমন ইউ আর নট পারফেক্ট ফর দ্য জব, এই যে ইউ আর, এই নটটা উঠে যাবে, এই নট আর বসানো যাবে না, না বসিয়ে শুধু আরটা বসাবো, এবং বাকি যে সেন্টেন্সে ইউ পারফেক্ট ফর দ্য জব এবং প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো, রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ এর পরে নট অথবা নো নেই, হেল্পিং ভার্ব আছে, কিন্তু নট ও নো নেই, এই কারণে আমরা নট সহ আনবো। হ্যাজ নট, এই নটটা নিয়েছি, রহিম ডান দ্য ওয়ার্ক, রহিম ডান দ্য ওয়ার্কে থাকবে। এখন হেল্পিং ভার্ব যদি না থাকে, কোনো বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব নেই, তখন আমাদের যে কাজটা হবে, হেল্পিং ভার্ব হিসেবে আমরা যেটি আনবো, ডু অথবা আনবো, অথবা ডাজ অথবা আনবো, অথবা ডিন আনবো। এখন রহিম প্লেস ফুটবল এভরি ডে। এখন দেখা যাচ্ছে যদি এই ভার্বের সাথে এস বা ইএস থাকে, মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমরা ডাজ নট আনবো। অর্থাৎ এই ডাজ নট রহিম প্লে ফুটবল এভরিডে প্রশ্নবোধক চিহ্ন, কারণ এস এর জায়গাতে আমরা ডাজ নট এনেছি। এখন আমাদের পরের বাক্যে লক্ষ্য করি, এভরিওয়ান লিসেনিং টু মাই রিকোয়েস্ট। এখানে হচ্ছে এভরিওয়ানের পরিবর্তে আমরা জানি যে এভরিওয়ানের পরিবর্তে আমরা হু বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যে সূত্রটা আসতেছে, যদি হেল্পিং ভার্ব না থাকে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সাহায্যকারী ভার্বটা শুধু সামনে আনবো। এখন হু তো বসিয়ে দিয়েছি, এখন ডিড নট আমরা আনবো, কারণ লিসেন্ট হচ্ছে পাস্ট টেন্স, লিসেন্ট এর পরিবর্তে ডিড নট এনেছি, এবং প্রেজেন্ট ফর্ম হবে লিসেন টু মাই রিকোয়েস্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। এখন পরবর্তী উদাহরণ, ইউ গো টু স্কুল রেগুলারলি। এখানে দেখা যাচ্ছে গো এর প্রেজেন্ট ফর্ম হলে ডু নট আনতে হবে, ভার্বের সাথে এস বাই এস থাকা যাবে না, ভার্বের সাথে এস বাই এস নাই, এজন্য ডু নট ইউ টু গো টু স্কুল রেগুলারলি। রুল নাম্বার 6 যে আমরা দেখতে পাচ্ছি যে নেভার যদি থাকে, তাহলে আমরা বসে দেবো ইভার, নাথিং থাকলে এনিথিং, সবকিছুই একই থাকবে। যেমন আই নেভার ড্রিঙ্ক, এখানে সাহায্যকারী ভার্ব নেই, সেহেতু সাহায্যকারী ভার্ব আমাদের ডু আনতে হবে, কারণ ড্রিঙ্ক এর সাথে এস বাই এস নাই, এবং প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নয়, ভার্বটি পাস্ট ফর্ম নয়, এজন্য ডু এনেছি। ডু আই নেভারের পরিবর্তে ইভার ড্রিঙ্কটি প্রশ্নবোধক চিহ্ন। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এই যে ওয়াজ সাহায্যকারী ভাব আছে, আমরা সাহায্যকারী ভাবটা নিয়ে এসেছি। দেয়ার নাথিং এর পরিবর্তে আমরা বলা হয়েছে এনিথিং টু ডু, মানে যেরকম বাক্যটি রয়েছে সেরকমই বসবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে। রুল নাম্বার 7, বাক্যের মধ্যে দেয়ার ইজ নো এর পরিবর্তে, বাক্যের মধ্যে যদি দেয়ার ইজ নো থাকে, এর পরিবর্তে হোয়াট বা হু বসবে, এবং বাক্যের বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা হোয়াট বসিয়ে দেবো, এই দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা হোয়াট বসিয়ে দেবো, এবং ইজ সাহায্যকারী ভার্ব ইজ আসবে। আর তারপর দ্য ইউজ অফ দ্য ল, দ্য ইউজ অফ দিস ল এবং প্রশ্নবোধক চিহ্ন। দেয়ার ইজ নো আছে, দেয়ার ইজ নোর পরিবর্তে হু, ম্যান বসিয়ে দিয়েছি, দেয়ার ইজ নো ম্যান এর পরিবর্তে হু বসবে, অর্থাৎ নাউন সহ দেয়ার ইজ নাউন সহ যেটা থাকবে সেটার পরিবর্তে হু বসবে, এবং ব্যক্তিবাচক হলে হু বসবে, আর বস্তুবাচক হলে অবশ্যই হোয়াট বসবে, ইউজ ল। অর্থাৎ এখানে দেওয়া আছে ইজ সাহায্যকারী ভাব, হাইপার দেন
জামেল, হাইপার দেন জামেল এবং প্রশ্নবোধক চিহ্ন যেটি যেরকম রয়েছে। এখন 9 নম্বর রুলস যদি আমরা লক্ষ্য করি, কমপ্লেক্স সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে সর্বদাই মেইন ক্লু যেটি থাকবে, মেইন ক্লু সেটিকে ইন্টারোগেটিভ করতে হবে। এখন দেখো, ইফ ইউ সে আই উইল ডু ইট, এখানে মেইন ক্লু হচ্ছে আই উইল ডু ইট। এখন এটি যে সাহায্যকারী ভাবটা আছে সেটি আমরা সবার সামনে আনবো, আনার পরে নট বসিয়ে দেব। যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটা উঠে যাবে, এটি তো পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা এখানে ওর নট বসিয়ে দিয়েছি আই ডু ইট, আই ডু ইট যেরকম আছে সেরকম। এবং যে এ পাশে যে বাক্যটি, যে এ পাশে যে বাক্যটি রয়েছে মেইন ক্লু বাদে, সেটি ইফ ইউ সে, এবং আমরা এটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি একই। আর জেনে রাখা ভালো যে আমার একটি ক্লাস রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স চেনার যে ক্লাসটি রয়েছে, তার মধ্যে 4 প্রকার সেন্টেন্স রয়েছে। এই 4 প্রকার সেন্টেন্সের মধ্যে এটি একটি এক প্রকারের কোশ্চেন, যে কোশ্চেন আছে 4 প্রকারের কোশ্চেন, তার মধ্যে এটি একটি কোশ্চেন, সেটি হচ্ছে কি ইমবাইডেড কোশ্চেন এটি। কারণ যদি কমপ্লেক্স সেন্টেন্সে কোনো সময় যদি ইন্টারোগেটিভ হয় সেটা হচ্ছে ইমবাইডেড কোশ্চেন। আর নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভগুলো করতে হবে। এগুলো করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি বুঝবো তোমরা বুঝেছো, এবং যদি না বুঝো তাহাও জানিয়ে দেবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।